ওল্ড মং বন্ধ হতে চারদিকে হইচই পড়ে গেছে, কারণ প্রিমিয়াম মদের বদলে সস্তা মদ বিক্রি করছে কোম্পানি। কেউ সপক্ষে বলছে দুধ পানিরে ডিটারজেন্ট পাওয়া গেলে ভালো, কিন্তু মদে হলে প্রবলেম। আবার বিপক্ষেও যুক্তি আছে যে নীতিন গাডকারির ছেলে রামের বিজনেস আছে বলেই কি এই স্টেপ। তাহলে বাকি যেসব প্রোডাক্ট ফুড সেফটি মেনে হচ্ছে না, সেগুলো ব্যান হচ্ছে না কেন? আসলে হয়েছে নাকি, ওল্ড মং, ব্যাক বাই পার, অ্যান্টিকুইটি ব্লু এবং রয়্যাল চ্যালেঞ্জের মতন পপুলার সব অ্যালকোহল ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু ভেরিয়েন্ট রয়েছে যেখানে ইলিগাল কন্টামিনেটেড কেমিক্যাল পাওয়া গেছে। সাধারণত হুইস্কি বা রামের বিশেষ স্বাদ বা গন্ধ তৈরি হয় দীর্ঘমেয়াদী স্বাভাবিক পচন বা ম্যাচুরেশন, এজিং প্রক্রিয়ার মাধ্যমে। রাম মেনলি মোলাসিস থেকে তৈরি হয়, যেটা থেকে ইথানল তৈরি হয়, যাকে কয়েক বছর কাঠের ব্যারেলে ফার্মেন্ট করা হয়। কিন্তু ল্যাবরেটরি টেস্টে দেখা গেছে এই কোম্পানিগুলো সেই দীর্ঘমেয়াদী নিয়ম না মেনে নিউট্রাল স্পিরিটের সাথে বাইরে থেকে আর্টিফিশিয়াল হুইস্কি বা রামের ফ্লেভার মিশিয়ে আসল স্বাদ ম্যাচ করছিল। অ্যাডেড সুগার ব্লেন্ডিং তাও ঠিক আছে, কিন্তু এইগুলো শরীরের জন্য ভীষণ বিপজ্জনক। বিশেষ করে ওল্ড মং 7 ইয়ার্স ব্লেন্ডেড রাম বলে, কিন্তু তাতে মাত্র 5% অ্যালকোহল পাওয়া গেছে, সবটাই ফ্লেভার। শুধু এগুলোই নয়, রেড বুল, মনস্টারের মতন এনার্জি ড্রিঙ্কসেরও লেভেল চেঞ্জ করার অর্ডার দিয়েছে এফএসএসআই।